আমার কোমরের থেকে নিচের অংশ অপস, পুরাটাই মনে করেন ড্যামেজ, কোনো ইয়া নাই, কোনো বোধ শক্তি নেই। আমি যুবক অবস্থায় একটা হোটেলে চাকরি করছি, তারপরে এলো একটা টেক্সটাইল মিলে চাকরি করছি, বিটিএমসির মিলে। এটা একটা সড়ক দুর্ঘটনা, মানে অন্য একটা গাড়ির ভিতরে আমি ছিলাম, ওই গাড়িটা উল্টাইয়া খালে পড়ে গেছিল। মানে তখন থেকে আমার এই আপনার কোমরের থেকে নিচের অংশ অপস। এটা হইলো আপনার 2006 সালের নভেম্বর মাসের 26 তারিখে। উন্নত কোনো চিকিৎসা করাইছিলেন? এটা আমি সিআরপিতে করাইছিলাম চিকিৎসা। সিআরপিতে আমার যথেষ্ট চিকিৎসা দিচ্ছে, কিন্তু আমার ওই যে স্পাইনাল কর্ড ইনজুরি, তো মানে রগটা একটু ড্যামেজ হয়ে গেছে বা ছিঁড়ে গেছে, এটার চিকিৎসা আর বাংলাদেশে নাই, মানে বাইরেও নাই। এটা ওই যেহেতু ওই কর্ডটা মনে করেন আপনার অপারেশন করা যায় না, আর আমাদের মতন যারা আছে মানে বাকি জীবনটা হুইল চেয়ারেই কাটাইতে হয়। আমি হুইল চেয়ারে থাকি সবসময়। ওই বাসার থেকে আসি, ওই গ্যারেজে যাই, গ্যারেজে হুইল চেয়ার থাকা, ওই হুইল চেয়ার মানে গ্যারেজের থেকে আপনি হাতে এরকম ভর দিয়া ট্রান্সফার হইয়া মানে সিটে উঠতে যাই। আবার যখন কাজ করে যখন যাই গ্যারেজে, তখন ওই হাতে ভর দিয়েই ওইভাবে মনে করেন ওই হুইল চেয়ারে নেমে যায়। আমার কোমরের থেকে নিচের অংশ অপস, পুরাটাই মনে করেন ড্যামেজ, কোনো ইয়া নাই, কোনো বোধ শক্তি নেই। তাহলে আপনি এই সিএনজিটা চালাচ্ছেন, এটা নিয়ন্ত্রণ করেন কিভাবে? এটা আমি ব্রেক করে এলো হাতে, এই যে ব্রেকটা আমার পায়ের ব্রেকটা আমি হাতে নিয়ে আসছি। এটা এটা মূলত এই কাজটা করে দিছে হইলো এই সাভারে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজ, সিআরপি, ওই সংস্থা থেকে আমাকে সম্পূর্ণ ব্যবস্থা করে দিছে। আর আমার ট্রেনিংও দিয়ে দিছে তারা, আর গাড়িও ওনারা কিনে দিছে। আমি চলার মধ্যে মনে করেন যদি কোনো গাড়ির কোনো ইঞ্জিনে ট্রাবল হয়, তাহলে একটু সমস্যা পড়ে যায়, হয়তো কোনো পরিচিত কোনো ভাই বেড়াদার থাকলে তাদেরকে ফোন টোন দেয়, ওনারা হেল্প করে, মোটামুটি চলতে পারি। কিন্তু আরেকটা যেটা কমন সমস্যা, মানে কিছু পুলিশই মনে করেন কিছু হয়রানি হই, এটা ওই কারণে যেহেতু এটা হলো ঢাকা, আর আমার গাড়ি হলো ঢাকা মানে জেলা, ঢাকা জেলা। ওই গাড়িটা আপনি মেট্রোপলিটন এরিয়ায় চলবে না আইনত, কিন্তু আমি তো ওই আমার ঢাকার আশপাশে ওদিকে ওরকম লম্বা টিপ মারি না বা মারতেও পারি না, মানে শারীরিক যেহেতু সমস্যা। তো আমি ছোট ছোট টিভি মারি, 100, 150, 200 এরকমই টিভি মারি, ঢাকার দিকেই থাকি সবসময়। এখন ওই পুলিশি হয়রানি হয়, মানে প্রায় সময় মামলা খাই, মানে কষ্ট দেই যে এত কষ্ট করে চলি, কারো কাছে হাত পাইতে খাই না। এটা তো বাংলাদেশের প্রশাসন বা জনগণ আমারে আরও একটু উৎসাহ দেওয়ার কথা, কিন্তু ওইটা না কইরা পুলিশিভাবে যে হয়রানি হয়, মানে আমার প্রধান সমস্যাই ওইটা। যদি আমি কোনোভাবে যদি এই হয়রানির থেকে যদি আমি একটু বিরত হই, বা আমার যদি এরকম কেউ যদি সুযোগ সুবিধা দেয় প্রশাসনিক লেভেল থেকে বা সরকারি লেভেল থেকে, তাহলে আমার জীবন ধন্য, তাহলে আমি মানে আপনার স্বাধীনভাবে কাজ করে মানে আমি চলতে পারবো। আমি কর্ম করেই চলতে চাই, কারণ আমার হাত পাইতে খাওয়া বা কারো কাছ থেকে সহযোগিতা নিয়ে খাওয়া, এটার ভিতরে যে কি কষ্ট এটা আমি জানি। আর ওইটা তো আল্লাহ পাকও পছন্দ করে না, কার থেকে চাই চিন্তা খাওয়া। আমি ওইভাবেই চলাফেরা করার চেষ্টা করি, যে আমি নিজে আল্লাহর কাছে এটাও দোয়া করি যে আল্লাহ পাক আমার যতদিন বাঁচাই রাখবেন ততদিন যেন আমি কর্ম করেই চলতে পারি। আমার বর্তমানে 3 মেয়ে 1 ছেলে।